আমাদের সবজি বাগানেও তো সবজি রয়েছে, সেগুলো বিক্রি করলেও তো কিছু টাকা পাওয়া যেত। বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া যাচ্ছে না গিন্নি, তবুও আমি একটু চেষ্টা করে দেখছি কি করা যায়। এরপর রফিক একটি ঝুড়ি হাতে করে তার সবজি বাগানে যায়। সে বেশ কিছু সবজি সংগ্রহ করে, সেগুলো নিয়ে বাজারে যায়। রফিক সবজিগুলো নিয়ে বাজারে আসে। সে বেশ কিছুক্ষণ ধরে বসে থাকে যে কখন তার সবজিগুলো বিক্রি হবে। রহিম ভাই, এই বৃষ্টির মধ্যে সবজিগুলো কেউ কিনবে না, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমার উপকার হবে আর আমারও লাভ হবে। সবজিগুলো ভীষণ টাটকা। ঠিক আছে ভাই, নিয়ে যান, তাহলে তো আমারও ভালো হয়, বাড়ির জন্য খাবার কিনতে পারবো। ভালোই হয়েছে, মেয়েটা গতকাল থেকে না খেয়ে আছে, এই কিছু টাকা দিয়ে ওর জন্য খাবার কিনে নিয়ে যাই। কি গো বুড়িমা, এই বৃষ্টির মধ্যে তুমি ভিজছ কেন? আর তোমার মুখটা খুব মলিন লাগছে, তুমি কি না খেয়ে আছো? আর বলিস না বাছা, 2 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, তাই ঘর থেকে বেরোতে পারি না। 2 দিন ধরে না খেয়ে আছি, পেটে একটা দানাও পড়েনি। এ কি বলছো বুড়িমা, 2 দিন ধরে তুমি কোনো কিছুই খাওনি? এই বয়সে 2 দিন ধরে তুমি অনাহারে আছো? ক্ষুধার যন্ত্রণা যে কি সেটা আমি খুব ভালো করেই বুঝি। এই নাও, এখানে কিছু চিড়ে আর মুড়ি আছে, 2 দিন কেটে যাবে। তারপর তুমি চাইলে আবার আমার বাড়িতে এসো, গ্রামের শেষ প্রান্তে ছোট্ট কুটিরে আমি থাকি। মা, বাবা এখনো আসছে না, আমার তো বড্ড খিদে পেয়েছে। বাবা কখন আসবে? বাবা কি আজও খালি হাতে আসবে? আমার জন্য কোনো খাবার নিয়ে আসবে না? তুই কোনো চিন্তা করিস না মা, তোর বাবা সবজি নিয়ে বাজারে গেছে, সবজি বিক্রি করে নিশ্চয়ই তোর জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসবে। ওই তো তোর বাবা চলে এসেছে। বাবা, তুমি আমার জন্য কোনো খাবার আনোনি? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি যে আর খিদে সহ্য করতে পারছি না। এনেছি তো মা, এই যে এই পুটলিটার মধ্যে কিছুটা চিড়ে আর মুড়ি আছে, এগুলো আজ রাতে তোর হয়ে যাবে, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়। কিন্তু বাবা, এখানে তো অনেক অল্প খাবার, আমার তো বড্ড খিদে পেয়েছে। আসলে কি হয়েছে মা জানিস, সবজি বিক্রি করে যেই টাকা পেয়েছিলাম তা দিয়ে তোর জন্য চিড়েমুড়ি আনার সময় দেখি একজন বৃদ্ধা মহিলা রাস্তায় ভিজছে। সে 2 দিন ধরে কিচ্ছু খায়নি, না খেয়ে থাকার কষ্টটা আমাদের থেকে ভালো কেউ বুঝবে না, তাই তোর ওই খাবার থেকে কিছুটা তাকে দান করে এসেছি। খুব ভালো করেছো বাবা, এখানে যে চিড়িমুড়ি আছে তা দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। 1 মুঠ করে খেয়ে পানি খেয়ে নিব, পেট ভরে যাবে। পরদিন সকালবেলা বাড়িতে কি কেউ আছো? বুড়িমা, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। এ কি বুড়িমা, তুমি যে? কিন্তু আজ তো আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না, কারণ আমাদের ঘরে কোনো খাবারই নেই। আজ তোকে কোনো খাবার দিতে হবে না, আজ আমি বরং তোর দানের প্রতিদান দিতে এসেছি। দানের প্রতিদান দেবে? আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ রে বাবা, মনে আছে তুই গতকাল আমাকে চিড়ে আর মুড়ি দিয়েছিলি খাবার জন্য?
এ বলে আর লজ্জা দিবেন না বুড়িমা, ওই তো এক মুঠ চিড়ে আর এক মুঠ মুড়ি দিয়েছিলাম। এক মুঠ বলে তুই লজ্জা পাচ্ছিস রে বোকা? তোর তো দেওয়ার মতো সামর্থ্য নেই, তাও তুই অন্যের কষ্ট দেখে নিজের যতটুকু আছে তার থেকে ভাগ করে খেতে জানিস, অন্যকে দিতে জানিস, গরিবের কষ্ট বুঝেছিস। কিন্তু যাদের আছে ধন সম্পত্তি, তারা তো থেকেও কাউকে দেয় না, দান করে না। আমি তোর এক মুঠো দানের প্রতিদান দিতে এসেছি। এ কথা বলে বুড়িমা হঠাৎ করে পরীতে রূপ নেয়। এ কি? এ তো বুড়ি নয়, জাদুর পরী। হ্যাঁ, আমি আসলে জাদুর পরী। আমি এতদিন অভিশপ্ত ছিলাম। এক বৃদ্ধ জ্যোতিষী আমাকে অভিশপ্ত করেছিল। সে বলেছিল, যখন কোনো দয়ালু ব্যক্তি আমাকে মন থেকে কোনো কিছু দান করবে, ঠিক সেই মুহূর্তেই আমার অভিশাপ মুক্ত হবে। আমি আবার পরীতে রূপান্তরিত হব। তোমরা আমাকে মন থেকে দান করেছ, যার বিনিময়ে আমি আমার আগের রূপে ফিরে এসেছি। এখন বলো তোমরা কি চাও, আমি তোমাদের সেটাই দেব। আমি তোমাদের পুরস্কৃত করতে চাই। পরি, আপনি আমাদের এমন কিছু দিন যা থেকে আমরা সৎ পথে উপার্জন করতে পারবো। আমাদের কখনো না খেয়ে থাকতে হবে না। আচ্ছা বেশ, আমি তোমাদের একটি গরু উপহার দিচ্ছি। যে গরুর ঠিক মতো যত্ন করলে 30 থেকে 50 লিটার দুধ পাবে, এবং এই দুধ বাজারে বিক্রি করে তোমরা লাভবান হতে পারবে। তবে মনে রেখো, যদি কখনো লোভ করো এবং অন্যের প্রতি কঠোর হও, তাহলে এই গরু আর দুধ দেবে না এবং এর জাদু শক্তিও কাজ করবে না। পরীর কথা অনুযায়ী রহিম গরুটিকে নিজ সন্তানের মতো লালন পালন করে। গরুটি যেই দুধ দেয় তা বাজারে বিক্রি করে তারা লাভবান হয়, সুখে শান্তিতে বাস করতে থাকে।